কৃষকরা সার কিনতে যায়, তখন দেখবেন সারের দর কিন্তু কোনোদিন কমে না, যে সার আইছে 1 টাকা কেজি 2 টাকা কেজি। কৃষকরা একটা ফসলের মধ্যে ওষুধ দিতে যাও, ওষুধ ওষুধের দেখবেন যে ওষুধের কমে না, ওষুধের দাম কমে না, ওষুধের দাম কিন্তু দিন দিন বাড়ে। অথচ কৃষকরা সার কিনে, ওষুধ কিনে, এই কিনে সেই কিনে, নিজে পরিশ্রম করে খামলা লাগে সব কিছু মিলাইয়া যখন একটা এই ফসল উৎপাদন করবো, তখন ফসলটা বিক্রি করতে যাও, তখন সে কিন্তু ন্যায্য মূল্য পাইতো না। 2 টাকা কেজি 3 টাকা কেজি মূলা, 4 টাকা কেজি 5 টাকা কেজি আলু, এইসব যদি হয় বাংলাদেশের মধ্যে, তাইলে কিভাবে কৃষকরা বাইচে থাকবো? এখন কৃষকরা উৎপাদন বন্ধ হয়ে দেয়, কৃষকরা সবাই মিলে বলুক যে আমরা ধান উৎপাদন করতাম না, আমরা এই সবজি উৎপাদন করতাম না, তখন বড় লোকেরা কীভাবে খাইব? পারবো? খাইতো পারতো না। তখন একজন সারা বাংলাদেশে যদি শতকরা একজন কৃষকে ধান উৎপাদন করে আর 99 জনে ধান উৎপাদন বন্ধ করে দেয়, তখন আপনি কি পারবেন? 100 টাকা কেজি চাল খাইতেন, পারবেন না। আপনি 1000 টাকা কেজিও চাল কিনে খাইতে পারবেন না। তখন কি হইব? আপনি যে বিআইপি ভাবে টাকা খরচ করতেছেন অন্যদিকে, এইগুলা কিন্তু পারবেন না। আপনি 10,000 টাকা আর 20,000 টাকা দেয়া চাল কিনে খাওয়া লাগবে, এই হলো অবস্থা। কৃষকদেরকে মূল্য দিতে শিখুন, কৃষকদেরকে মূল্যায়ন করুন। কাজে আসবে, দুনিয়াতেও কাজে আসবে, আখেরাতেও কাজে আসবে।